ভিডিওতে যেহেতু ক্লিক করেই ফেলেছেন, ভিডিওটা দেখে যান। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, প্লাস আপনারা অনেক উপকৃত হবেন। ডিজাইন ফাইলের পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট বি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়াজ মাহফিলের একটা খুব তাজা গরম গরম পোস্টার। আজকে বেসিক্যালি আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা পোস্টারের ডিজাইন আপনাদেরকে দেওয়ার জন্য চেয়েছিলাম, কিন্তু কিছু ভিউয়ারের রিকোয়েস্টের কারণে আজকে আমি আসলে এই পোস্টারটা দিতে বাধ্য হলাম। সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই পোস্টার ডিজাইনটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। শেয়ার করার জন্য আমি অবশ্যই আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে। পুরো ভিডিওটা দেখবেন, আর ডাউনলোড করার পরে ফাইলটা আনজিপ করার জন্য ছোট একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর যে কোনো অংশে পেয়ে যাবেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। টেনে দেখলে আপনার পাসওয়ার্ডটা মিস করবেন। পাসওয়ার্ডটা মিস করলে তাহলে আর আপনার ফাইলটা ওপেন করতে পারবেন না। সো দেখতে থাকুন। আমি আপনাদের মাঝে ডিজাইন শেয়ার করব বলে অনেক কষ্ট করে ডিজাইন করি, অনেক কষ্ট করে ভিডিও বানাই। শুধু একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্ট করে মতামত জানাবেন, প্লাস আপনারা একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন অবশ্যই। প্রতি ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি বা শেখানোর ট্রাই করি যে কিছু না কিছু। আজকে আমরা শিখব কিভাবে সিম্পল বর্ডার তৈরি করা যায়। আমার এখানে ফুলের মতো দুটো আইকন আছে, এই আইকনটাকে আমরা কপি করব, পাশাপাশি কপি করার পরে এটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমাদের যেতে হবে অবজেক্টে যাওয়ার পরে লেখা আছে এখানে গ্রুপ। হ্যাঁ, আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে আমরা এখন বর্ডার করব। এটার জন্য আমাদের উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পরে এখানে ব্রাশ টুলটা খুঁজে বের করতে হবে। ব্রাশ টুল খুঁজে পাওয়ার পরে এখানে ব্রাশে গিয়ে, হ্যাঁ, ব্রাশ টুলে গিয়ে আপনারা ব্রাশের ভিতরে ঢুকাবেন। তারপর হচ্ছে গিয়া একদম নিচের দিকে দেখেন প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের কাছে অনেকগুলো উইন্ডোজ আসবে। প্রথমত এই যে কোনাগুলো আপনারা কীরকম রাখতে চান, এটার জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। যেরকম আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা ওকে দিব। ওকে ওকে দেওয়ার পরে এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা দেখব যে আসলে আমাদের বর্ডারটা কীরকম হয়েছে। তারপর আমরা শেপ চেঞ্জ করার চেষ্টা করব। এই আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে এখন আমরা বর্ডারটা এটার উপর অ্যাপ্লাই করব। হ্যাঁ, বর্ডারটা অ্যাপ্লাই, দেখছেন বন্ধুরা কত সুন্দর করে একটা বর্ডার তৈরি হয়ে গেল। এটা আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা একটু কোণাগুলো চেঞ্জ করার চেষ্টা করে দেখি কি হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা নিয়েছিলাম, এখন আমরা নিচেরটা নেব। নিচেরটা নিয়ে আমরা জাস্ট ওকে দিব। ওকে দিলেই, হ্যাঁ, অ্যাপ্লাই টু স্টক দিলে সাথে সাথে কোণাটাও চেঞ্জ হয়ে যাবে। জুম করে দেখাচ্ছি, এই দেখুন সাথে সাথে কোণাটা চেঞ্জ হয়ে গেল। সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা হচ্ছে গিয়ে আমি আরেকবার গিয়ে দেখাচ্ছি যে আরেকটা কিছু নেওয়া যায় কিনা। এই যে ফুলের মতো যেটা আছে, এটা নিয়ে দেখলাম, দেখি আমাদের এবার কীরকম আসে। ওয়াও, এক কথায় অসাম। অসাম সবগুলো থেকে আমার কাছে এইটাই সবচেয়ে ভালো লাগতেছে। আপনাদের যে এটাই দিতে হবে এরকম কোনো কথা না। আপনাদের 4-5টা অপশন আছে, আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ওইখানে তো আমাদের রেডিমেড ফুলের মতো এটা করা ছিল। এখন আমরা একটা নিজেরা পাতার মতো কিছু একটা বানায় দেখি কিছু একটা করা যায় কিনা। আমরা গোল দুটো বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পরে আমরা এটাকে প্রয়োগ করব।
শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে দুই পাশ কেটে ফেললাম। কেটে ফেলার পরে এখন আমরা দুইটা পাতাকে আমরা দুইটা ভাগে ভাগ করব এবং দুইটা পাতা করব। একটা হচ্ছে গিয়া 45 ডিগ্রিতে ঘুরিয়ে দিব, আর একটা হচ্ছে গিয়া 85 ডিগ্রিতে ঘুরিয়ে দিব। সো দেখুন, এটাকেও আমরা বর্ডার বানানোর চেষ্টা করব, দেখব যে এটা আসলে কিরকম হয় বা আদৌ হয় কিনা। এটাকে আমরা পাশাপাশি দুইটা কপি করব। কপি করার পরে এটাকে আমরা অবশ্যই গ্রুপ করব, পাশাপাশি দুইটা কপি করব। কপি করার পর অবশ্যই এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে আমরা ব্রাশের ভিতরে দিয়ে প্যাটার্ন ব্রাশে দিব। প্যাটার্ন ব্রাশে দেওয়ার পরে ওকে ওকে দেওয়ার পরে এখানে অনেকগুলো কোণা আছে। আসলে আপনারা কোণাটা কীরকম মিলাইতে চান বা দিতে চান সেটা আমি এটা দিলাম। এটা দেওয়ার পর আমরা এখন রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে দেখব যে আসলে আমাদের বর্ডারটা কীরকম হয়েছে। সো আমাদের হ্যাঁ, এটাও অনেক সুন্দর, এটাও সুন্দর। এটা আমরা স্টকটা একটু কমাই দেখি যে আসলে স্টকটা কমালে কীরকম হয়। স্টকটা আমরা হাফ করে দিই, 0.5। ওয়াও, এক কথায় অসাম, এক কথায় অসাম। এটা আপনারা যেই কোনো জায়গায় এটা আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন কত সুন্দর, একবারে সিম্পলের ভিতর কত সুন্দর একটা বর্ডার হয়ে গেল, তাই না? আসলে অনেক সময় এগুলো জানা না থাকলে আমাদের অনেক কাজের ভিতর বর্ডার দিতে হয়। হ্যাঁ, বর্ডার না দিলে দেখা যায় অনেক সময় কাজ সুন্দর হয় না। সো জানা থাকলে কিন্তু খুব সহজেই বর্ডার বানিয়ে দেওয়া যায়। এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাস্টবার আবার বলতেছি, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিয়মিত ডিজাইনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। আপনারা সেগুলো দেখবেন, ডাউনলোড করবেন, প্লাস এনজয় করবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই বলে আজকের জন্য আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি।